নমস্কার। দেখতে দেখতে আর একটা দফার নির্বাচন সামনে এসে গেল। মঙ্গলবার অর্থাৎ ৭ই মে তৃতীয় দফার নির্বাচন। গোটা দেশের সঙ্গে এ রাজ্যেরও তৃতীয় দফার নির্বাচনে ৪টি কেন্দ্রে ভোট হবে। এই ৪টি কেন্দ্র হলো মালদার ২টি কেন্দ্র অর্থাৎ মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের ২টি কেন্দ্র। এক্ষেত্রে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এই ৪টি কেন্দ্রের মধ্যে যদি গতবারের লোকসভা ওয়ারি ফলাফল দেখা যায়, তাহলে এই ৪টি কেন্দ্রেতে আমরা যদি দেখি তাহলে একটিতে কংগ্রেস, একটিতে বিজেপি এবং বাকি ২টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। এবারও প্রচারের ঝড় উঠেছে। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেছে দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রচার করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী এবং আমরা দেখেছি যে মোহাম্মদ সেলিম তিনি প্রচার করেছেন। ইনফ্যাক্ট মোহাম্মদ সেলিম তো মুর্শিদাবাদ কেন্দ্রের ভোট। ফলত হেভি ওয়েটদের মধ্যে এ রাজ্যে কালকে একজন যিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম, তার কেন্দ্রে ভোট রয়েছে। আজকে এই মঙ্গলবার ভোট দিতে যাওয়ার আগে কোন কেন্দ্রে কে এগিয়ে পিছিয়ে রয়েছে, কি অবস্থায় রয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একের পর এক ধরে ধরে। অর্থাৎ আমি যদি যাই মুর্শিদাবাদ কিংবা জঙ্গিপুর, তারপর মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই কেন্দ্রগুলোর কি ছবি এবং এবার কারা কারা প্রার্থী হচ্ছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন। কিন্তু গতবার কি রেজাল্ট ছিল, বিধানসভা ওয়ারি কি ফলাফল রয়েছে, কে এগিয়ে কে পিছিয়ে রয়েছে, ভোট দিতে যাওয়ার আগে আপনার যাতে একটা সম্যক ধারণা থাকে সেটা দেওয়ারই চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাই অতি অবশ্যই বলবো ভিডিও টেনে দেখবেন না এবং পুরো দেখবেন, শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। অতি অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেলটাও ক্লিক করতে ভুলবেন না যাতে আমি নতুন যখন ভিডিও দেবো সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো শুরুতেই আসা যাক মুর্শিদাবাদ কেন্দ্রে। আপনাদের বললাম যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি এই মুর্শিদাবাদ কেন্দ্রে বাম কংগ্রেসের যে জোট প্রার্থী তিনি তার হয়ে প্রচার করতে আমরা দেখেছি মাঠে নেমেছিলেন অধীর চৌধুরী আজ থেকে অনেকদিন আগেই বলে দিয়েছিলেন যে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়লাভ করবেন মোহাম্মদ সেলিম, তিনি জিতেই গিয়েছেন এমনটা তিনি বলেছিলেন। আমরা দেখেছি নির্বাচনী জনসভাতে বারবার করে অধীর চৌধুরী বলেছেন যে কংগ্রেসের ভোট যেন সিপিএম এর ভোট বাক্সে যায় অর্থাৎ ইভিএম এ যায়, সেটা যেন ট্রান্সফার হয়, এটা তিনি বলেছেন। তবে 2019-এর যা সিচুয়েশন, যা স্মৃতি, তাতে দেখা গিয়েছে যে বামেদেরই ভোট চলে গিয়েছিল বিজেপির দখলে। তো এই মুর্শিদাবাদ কেন্দ্রেও যদি আমরা দেখি, মুর্শিদাবাদ কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে ছিল 2019-এর লোকসভা নির্বাচনে। আবু তাহের খান তিনি এবারও প্রার্থী, তিনি গতবার জয়লাভ করেছিলেন এবং বিপুল ভোটে ইনফ্যাক্ট জয়লাভ করেছিলেন আবু তাহের খান। 2019 সালে আবু তাহের খান পেয়েছিলেন 6,04,349 ভোট, আর কংগ্রেস প্রার্থী আবু হেনা পেয়েছিলেন 3,77,929 ভোট। বামেদের বদরুদ্দোজা তিনি পেয়েছিলেন 1,80,793 ভোট। টোটাল করলে দেখা যাবে 5,58,000-এর কিছু বেশি, 5,58,722। ফলত বোঝা যাচ্ছে যে যদি এই বাম কংগ্রেসের জোট হওয়াতে কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে এই জোট এবং তৃণমূলকে চ্যালেঞ্জ জানাবার মতন যথেষ্টই শক্তিশালী। এবার যে ভোটগুলো বামেদের যে ভোটগুলো চলে গিয়েছিল বিজেপির দিকে, সেই ভোট যদি ব্যাক করে তাতে কিন্তু কিছুটা হলেও কংগ্রেসের বা এই কেন্দ্রে যিনি বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম তার পালে হাওয়া লাগতে পারে। তারা কতটা কনফিডেন্ট নির্বাচনী জনসভাগুলোতে দেখা গিয়েছে। বিজেপি এখানে প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে, যার হয়ে প্রচার করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রীও। এবার যদি বিধানসভা ওয়ারি ফলাফল দেখা যায় তাহলে ভগবান গোলা, যেটিরও উপনির্বাচন হবে এই 7 তারিখেই, কারণ ইদ্রিস আলী সেখানকার প্রার্থী ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, ফলত এই ভগবান গোলা উপনির্বাচনে ভোট। আবার এক্ষেত্রেও কিন্তু বামেরা বলছে যে এই কেন্দ্রটিও তাদের দখলে যাবে। রানীনগর সেটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, একমাত্র মুর্শিদাবাদ যেটি বিজেপি পেয়েছিল, বাকি হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর সবকটি আসনই কিন্তু পেয়েছিল
তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যে 7টি বিধানসভা নিয়ে এই মুর্শিদাবাদ কেন্দ্র, তাতে 6টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 1টি পেয়েছিল বিজেপি। তার মধ্যে এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 5টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি, আর একটাতে উপনির্বাচন হবে। আর এই 2019 সালে কিন্তু বিজেপিরও 2 লক্ষের ওপর ভোট ছিল। এবার যদি আসা যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখানকার প্রার্থী তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান, যিনি গতবারের এমপি খলিলুর রহমান, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। আর কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছে মুর্তাজা হোসেন, তিনি প্রার্থী হচ্ছেন কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ বাম কংগ্রেসের জোট প্রার্থী। বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তাকে বিজেপি এখানে প্রার্থী করেছে। অর্থাৎ ধনঞ্জয় ঘোষ, দেখাই যাচ্ছে সারনেমে বোঝা যাচ্ছে যে তিনি হিন্দু, অর্থাৎ এক্ষেত্রে এই জঙ্গিপুর কেন্দ্রে হিন্দু ভোট যাতে বিজেপির ঝুলিতে যায় সেটাই চেষ্টা। তবে এখানেও কিন্তু প্রচুর মুসলিম ভোটার রয়েছে এবং ম্যাক্সিমামই হচ্ছে বিড়ি শ্রমিক। ফলত বিড়ি শ্রমিক দের একটা যেমন তৃণমূলের পক্ষে ভালো দিক রয়েছে, আবার উল্টো দিকটাও রয়েছে। তাদের যে বেতন বাড়ানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বেতন বাড়েনি। নবজোয়ারের তিনি নবজোয়ার যাত্রা যখন করেছিলেন তখন বলে গিয়েছিলেন বেতন বাড়াতে হবে, কিন্তু বেতন কিন্তু বাড়েনি। এবং এই খলিলুর রহমান তিনিও কিন্তু এই বিড়ি ব্যবসাকে কেন্দ্র করে তার বিপুল সম্পত্তি রয়েছে। 2019 সালের যদি রেজাল্ট দেখা যায় তাহলে খলিলুর রহমান 5,62,838 ভোট পেয়েছিলেন, 43.15% ছিল তার ভোট পার্সেন্টেজ। মাহফুজা খাতুনকে এখানে বিজেপি প্রার্থী করেছিল গতবার, 3 লক্ষ ভোট পেয়েছিলেন তিনি, 3,17,000 ভোট। কংগ্রেসের অভিজিৎ মুখার্জি পেয়েছিলেন 2,55,000 ভোট, সিপিএম এর 95,000 ভোট ছিল। অর্থাৎ বাম কংগ্রেসের ভোট যদি দেখা যায় তাহলে 3 লক্ষের কিছু বেশি ভোট ছিল। এবার আমাদের যে অংশটা ভোট বিজেপিতে গিয়েছিল সেটা যদি কামব্যাক করে তাহলে কিন্তু এখানে বাম কংগ্রেসের জোটের সঙ্গে খলিলুর রহমানের একটা ভালো লড়াই হবে। বিধানসভা ওয়ারি যদি দেখা যায় তাহলে এই কেন্দ্রে সাগরদিঘি কেন্দ্রতে জয়লাভ করেছিলেন একমাত্র কংগ্রেস প্রার্থী, সেটা উপনির্বাচনে। সাগরদিঘি কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছিলেন তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের চলে যান। এটা যদি দেখা যায় তাহলে সবকটি বিধানসভাই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে, অর্থাৎ লালগোলা, রঘুনাথগঞ্জ, খড়গ্রাম, সুতি, জঙ্গিপুর, নবগ্রাম, সাগরদিঘি। এই সাগরদিঘি কেন্দ্রতেই কিন্তু দেখা গেছিল উপনির্বাচনে, সেখানে সুব্রত সাহা মারা যাওয়াতে সাগরদিঘিতে ভোট হয়েছিল, সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট দেখা গিয়েছিল। এবং সেই জোটে কিন্তু দেখা যায় যিনি বাম কংগ্রেসের, অর্থাৎ কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন বাম কংগ্রেস জোটের, তিনি কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মালদা দক্ষিণ কেন্দ্র যদি দেখা যায়, এখানে প্রার্থী বিজেপির পক্ষ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, কংগ্রেসের ঈশা খান চৌধুরী। এবার এই কেন্দ্র থেকে আবু হাসেম খান চৌধুরীকে প্রার্থী করেনি কংগ্রেস, তিনি গত 3 বারের সাংসদ ছিলেন। আর তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে সানওয়াজ আলী রায়হানকে, যিনি যথেষ্ট যোগ্য প্রার্থী। বিদেশে তিনি বিদেশে পড়াতেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বিজেপি অনেকদিন আগে থেকেই তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, ভারত বিরোধী কার্যকলাপ, এই সমস্ত বিষয়ে তার বিরুদ্ধে প্রচার করছে। অমিত মালব্যরা এই বিষয়গুলো তুলে ধরেছে। আবু হাসেম খান চৌধুরী 2019 সালে তিনি জয়লাভ করে এখান থেকে সাংসদ হয়েছিলেন, তার আগেও 2 বার জয়লাভ করেছিলেন, 34% ভোট পেয়েছিলেন, 4,44,270 ভোট পেয়েছিলেন। বিজেপি পেয়েছিল 4 লক্ষ ভোট, 4,36,000। ফলত ডিফারেন্সটা খুব বেশি নয় কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের। আর যদি দেখা যায় বিধানসভাগুলি, তাহলে মুথাবাড়ি, মানিকচক, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামশেরগঞ্জ সবকটি কিন্তু বিধানসভা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের দখলে। ইংরেজবাজারটা একমাত্র বিজেপির দখলে ছিল, বাকি 6টি বিধানসভাই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। ফলত এই কেন্দ্রে বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও লোকসভা ভোটে কিন্তু ফলাফল অন্য কথা বলছে। ফলত এই কেন্দ্রে হাড্ডাহাড্ডির লড়াই অপেক্ষা করছে। মালদা উত্তর, খগেন মুর্মু এখানকার জয়ী প্রার্থী বিজেপির, যিনি সাংসদ, এবং এবারও তাকে প্রার্থী করেছে বিজেপি। প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন, যিনি প্রাক্তন আইপিএস। ভোটের আগে তিনি ইস্তফা দেন।
রাজ্যের বিভিন্ন জায়গার অলিগলি তিনি চেনেন, বিশেষ করে মালদার বিভিন্ন জায়গা চেনেন। ভাঙন এই দুটো, অর্থাৎ উত্তর দক্ষিণ মালদা মুর্শিদাবাদ ভাঙন কিন্তু এখানে বড় একটা বিষয়, যেখানে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। আবার পাল্টা বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়। মুস্তাক আলম এখানকার কংগ্রেস প্রার্থী। খগেন মুর্মু, যিনি গতবার এখান থেকে জয়লাভ করেছিলেন 5,09,524 ভোট পেয়ে, 37.61% ভোট ছিল। মৌসম নূর, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী ছিলেন, তার আগে অবশ্য মৌসম নূর এখান থেকে জয়লাভ করেছিলেন কংগ্রেসের টিকিটে, কিন্তু তিনি ছেড়ে দিয়ে দল বদল করেন, তৃণমূল কংগ্রেসে নাম লেখান, কিন্তু নাম লেখানোর পরে পরে তিনি এখান থেকে হেরে যান। 4,25,000 ভোট পান, 31%, 31.39%। এই মৌসম নূর কিন্তু এবারও যথেষ্ট ক্ষুব্ধ তাকে প্রার্থী না করাতে, এবং যদিও তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় পাঠিয়েছে সাংসদ করে, কিন্তু তাকে প্রার্থী না করাতে তিনি ক্ষুব্ধ। আর কিছুদিন আগে তো খার্গে, কংগ্রেসের সভাপতি, তিনি এসে উস্কে দিয়ে গেছেন যে মৌসম নূর নাকি তিনি কংগ্রেসে ফিরতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখেছেন, তিনি কিছুটা আক্রমণ করেছেন। বিধানসভা ওয়ারি ফলাফল যদি দেখা যায়, তাহলে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া তৃণমূল কংগ্রেসের দখলে, হবিবপুর, গাজল, মালদা এই 3টি কেন্দ্র বিজেপির দখলে। অর্থাৎ এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে আছে। অর্থাৎ এক্ষেত্রে বাম কংগ্রেস কতটা ফ্যাক্টর হবে, কতটা ভোট তারা টানতে পারবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এই মালদা উত্তর কেন্দ্রের জন্য। আদারওয়াইজ এখানে কিন্তু অ্যাডভান্টেজ খগেন মুর্মু, এটা বলার অপেক্ষা রাখে না। যদিও বিধানসভা ওয়ারিতে কিছুটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু পঞ্চায়েত ভোট আরো গিয়েছে। তো সেই সমস্তগুলো বিচার করে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ থাকলেও লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছিল গতবার, এবং বাম কংগ্রেসের ভোটের ওপর অনেকটা ডিপেন্ড করছে যে আসলে এই কেন্দ্র থেকে কে জয়লাভ করবে। এই ছিল এই 4টি কেন্দ্রের একেবারে ব্রিফ অ্যান্ড, মানে ব্রিফ বলতে যেটা বোঝায় একেবারে শর্টে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম কে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কোন রাজনৈতিক দল। এখন প্রত্যেকটা জায়গাতেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, একাধিক ইস্যু রয়েছে, তবে একেবারে উপর্যুপরি যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোও বোধহয় মানুষের মাথায় থাকবে। এই যেমন ধরুন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কিংবা সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হলো, তারপরে পরেই দেখা গেল সেখানে এই ভোটের দুদিন আগেই একটা ভিডিও প্রকাশ পেলো, ভাইরাল ভিডিও, যাতে দেখা যাচ্ছে যে সন্দেশখালী ঘটনা পুরোটাই সাজানো। হয়তো বিজেপি যে সন্দেশখালী নিয়ে প্রচার করছিল সেটা কি বুমেরাং হবে, সেটা যেমন দেখার বিষয়, বা এই ভিডিও আদপে মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলে। এবং সুপ্রিম কোর্টের এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের কি শুনানি হয়, পর্যবেক্ষণ থাকে, সেটাও হয়তো ভোট দিতে যাওয়ার আগে মানুষের মাথায় থাকবে। সব মিলিয়ে মানুষ রায় দেবে আগামীকাল, ভোট বাক্সে তারা তাদের প্রার্থীদের ভোট দেবে। তবে প্রত্যেকের কাছে আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে গিয়ে ভোট দিন, নিজের অধিকার না কর্তব্য পালন করুন। আর সেটা যদি কনফার্ম করেন, আমাকে অতি অবশ্যই আপনি জানান আমাকে কমেন্ট করে যে আই উইল ভোট, বা আমি ভোট দেবই, এটা নিশ্চিত করুন। তাহলেই আপনি যাকে চাইছেন, যারা জিতলে আপনার সুবিধে হবে, রাজ্যবাসী ভালো হবে, দেশবাসী ভালো হবে, সেই প্রার্থীকে জয়লাভ করাতে আপনার একটি ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। ফলত ভোট এড়িয়ে যাবেন না, ভোট দেবেন। এখন এই পর্যন্তই। অতি অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করবেন অতি অবশ্যই। আর সামগ্রিকভাবে কেমন লাগছে আমার চ্যানেল সেটা জানাতেও ভুলবেন না। ধন্যবাদ।